এই তো ভাই আসলাম স্টেডিয়ামে। খেলা তো ভাই বাংলাদেশের রোদ রোদ আর বৃষ্টি আছে ভাই। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আসলে আমি ফুল টাইম দেখতে পারিনি। মাঝপথে এসেছি। তবে ভালো লাগলো। আসলে স্টেডিয়ামে এসে খেলা দেখার অভিজ্ঞতাটা অন্যরকম। যেমন আমরা অনেক কিছু জানতাম না আমার ক্ষেত্রে যে আমরা জানতাম না যে বোলাররা টিভিতে দেখতাম যে এক সাইড থেকেই বল করে। কিন্তু স্টেডিয়ামে এসে দেখলাম যে না বোলিং দুই সাইড থেকেই হয়। হ্যাঁ, হ্যাঁ চেঞ্জ হয়। তো এরকম অনেক টুকিটাকি বিষয় দেখে আসলে ভালো লাগলো যে আমাদের যে জানার কমতি ছিল এগুলো স্টেডিয়ামে এসে দেখলে ভালো লাগে যে টিভিতে তো কমেন্ট্রি দেখেন, এটা জি কি জি জানতেন যে স্টেডিয়ামে যে কমেন্ট্রিটা যে মিউট থাকে সেটা একটা বক্সে হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এর আগেও আমি খেলা দেখেছিলাম এই স্টেডিয়ামে। তো কমেন্ট্রিটা হ্যাঁ, জানতাম যে হয় না। বোলিং এর ব্যাপারটা আছে না? বোলিং এর ব্যাপারটা ভালো করে জানলাম আরকি। তাইজুল আসলে শেষ বিকেলে দুর্দান্ত বোলিং করলো, ১৬ বারের মতো ক্যারিয়ারে ৫ উইকেট নিল, তাকে কেমন দেখলেন? হ্যাঁ, দুর্দান্ত খেলা। আসলেই আমার খুব ভালো লেগেছে। মানে ওনার বোলিং স্কিলটা আজকে বলব দারুণ ছিল। বাংলাদেশের পক্ষে ওনার বোলিংটা আমার কাছে ভালো মনে হয়েছে। প্রথম দিন শেষে আপনার কি মনে হয়, বাংলাদেশে এগিয়ে কিনা? যেহেতু ৯ উইকেট পড়ে গেছে, হ্যাঁ, আশা করা যায় হয়তো আমরাই এগিয়ে থাকবো। জিততে পারবো কিনা? আহ, ইনশাল্লাহ। জি, জি। আলহামদুলিল্লাহ ভালো দেখেছে। সব মিলিয়ে সুন্দর ছিল খেলাটা। বিকালটা ভালো কেটেছে একটু বলতে পারবো। আর বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে আশা রাখি। বাংলাদেশের ব্যাটারদের কাছে আপনার প্রত্যাশা কি, ব্যাটসম্যানদের কাছে? ধৈর্য নিয়ে খেলবে নিশ্চয়ই। জি, জি। ইনশাল্লাহ ধৈর্য নিয়ে খেলবে তারা এবং হচ্ছে যে ভবিষ্যতে আহ, আমরা আস্তে আস্তে একটা ভালো খেলার উপহার পাবো আহ, এবং তারা বাংলাদেশকে নিয়ে ভাববে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে সুন্দরভাবে তুলে ধরবে এটা আশা রাখি সবারই প্রত্যেকটা বাংলাদেশি জি ভাই, আমি মানুষই বরিশালের ভাই। আচ্ছা, জি। খেলা কেমন লাগলো? খেলা ভাই খুব ভালো লাগছে, তবে সকাল থেকে একটু খারাপ লাগছিল বোলিং দেখে, কিন্তু বিকেলে খুব ভালো করছে আমাদের বোলিংটা। আপনি কি সকাল থেকে দেখছেন? হ্যাঁ, আমি সকাল থেকে দেখছি। রোদের মধ্যে কিভাবে সম্ভব? এই তো ভাই আসলাম স্টেডিয়ামে। খেলা তো ভাই বাংলাদেশের রোদ আর বৃষ্টি আছে ভাই। এটা দেখতেই হবে কষ্ট করে ভাই। মানে ম্যাচ ভালো খেললে রোদ বৃষ্টি আপনাদের গায়ে লাগে না? না, হ্যাঁ, আসলে এগুলো আমাদের গায়ে লাগে না। এই রোদের মধ্যে খেলা, এমন খেলা দেখার আসলে অনুভূতি কি, কি বলবো? আসলে আমরা আজকে সর্বপ্রথম আসছি, খুবই একটা ইমেজ নিয়ে আসছি যে আমরা আজকের খেলাটা উপভোগ করব সুন্দর করে। আসলে আমরা সকালবেলা যখন আসছি তখন মনটা খারাপ লাগে, উইকেট যায় না। তারপরে যখন বিকেলবেলা আসলো আসলে দেখলাম পরপরে উইকেট যাইতেছে, তখন আমাদের মনে খুবই একটা আনন্দ ফিল হচ্ছে। আমরা খুব আনন্দ পেয়েছি, এনজয় করেছি, খুব ভালো লাগছে আমাদের আরো কাছে। ভালো লাগতো যদি আজকে অল আউট হইতো, তবে আজকে তো অল আউট হয় না, একটা উইকেট। আজকে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবশ্যই তাইজুল ইসলামের ব্যাটার পারফরমেন্স দিচ্ছে আজকে। সে মূলত চট্টগ্রাম টেস্টগুলোতে ভালো পারফরমেন্স করে অনেক। তার টার্নগুলো অনেক ভালো হয়েছে। কি মনে হয় এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে? অবশ্যই এটা বাংলাদেশ ইনশাল্লাহ কামব্যাক করবে আগের ম্যাচ থেকে। বোলাররা বরাবরই বাংলাদেশে ভালো করে, কিন্তু ব্যাটারদের উপর ভরসা রাখবেন? ব্যাটটা টপ অর্ডারটা চেঞ্জ আনা দরকার। যদিও ভাই এনামূলক বিজয় চেঞ্জ আনছে অনেকটা। সাদমান ইসলাম ওদেরকে একটু চেঞ্জ আনলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে ম্যাচ কেমন উপভোগ করলেন? আসলে আমরা সকালে আসছিলাম আর কি, যখন হচ্ছে আপনার সকাল আমরা খেলা শুরুর কিছুক্ষণ পরে আসছি। তো সকালটা কিছুটা আর্লি, কিছু উইকেট গেছে দুইটা। পরে যখন আমরা আসলাম অনেকক্ষণ ব্রেক পেতে হয়েছে বাংলাদেশ উইকেট পাওয়ার জন্য। আমরা খুব মানে আনন্দ সহকারে আসছিলাম, সবাই বন্ধু বান্ধব সবাই একসাথে আসছিলাম। আমরা হচ্ছে জব করি, তো বাংলাদেশ পুলিশে জব করি, তো আজকে আমাদের অফ ডে ছিল। তো অফ ডে ছিল, আজকে খেলা দেখতে আসলাম। তা আসার পর আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সকালে কিছুটা বলতে গেলে বাংলাদেশ সময় খারাপই সময় গেছে। তো ডে বাই ডে যখন সন্ধ্যা হওয়ার পর আর্লি কিছু উইকেট পেয়েছে। তাজুল ভাই সবসময় টেস্টের জন্য সেরা, সে আজকেও প্রমাণ করলো সে কেন টেস্টের জন্য সেরা। তো আজকেও সে ভালো করেছে। আর মোটামুটি ওভারঅল সবাই মোটামুটি ভালো করেছে। যদিও অল আউট হলে খুশি হতাম, হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা খুশি। আহ, আমি বেশি কিছু ভাবি না, কারণ আমরা মনে করি আজকের ডেতে যারা মানে যেভাবে মানে ওরা শুরু করছে আনবিলিভেবল। কারণ ওরা ফার্স্টে 170 রানে 2 উইকেট লাগতেছিল অনেকটাই, মানে লোডিং ম্যাচটা, মানে উইকেটটা অনেকটা স্লো ছিল, লাগতেছে উইকেট পড়বে না, কিন্তু হুট করে তাইজুলের এমন এমন কামব্যাক দিয়ে আনবিলিভেবল। আর ফার্স্ট ম্যাচে উইকেটটা কেন জানি জিম্বাবুয়ে করলে কেন জানি ব্যাটিং পিচ মনে হয়, আর বাংলাদেশ করলে যেন বোলিং পিচ মনে হয়। তো সমস্যা নাই, এই ম্যাচে কামব্যাক হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের খেলা অনেক ভালোই গেছে। আর তাইজুল ইসলাম ফিফার নিচে অনেক ভালো লাগলো। তানজিম হাসান সাকিব অভিষেক ম্যাচে ভালো উইকেট পাইছে, কিন্তু ভালো কিছু করতে পারে না। আগামীতে চাই আরো ভালো করুক। আর
বাংলাদেশ টিমের জন্য শুভকামনা, আর এনামূল হক বিজয়ের জন্য শুভকামনা রইল, যাতে আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারে আর বাংলাদেশকে কিছু উপহার দিতে পারে। এই জন্য আমরা তাকে অভিনন্দন জানাই।